মৃত্যু শব্দটা শুনলেই একটা অজানা ভয় আমাদের গ্রাস করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, আপনার চোখ চিরতরে বন্ধ হওয়ার ঠিক পরের মুহূর্তটায় আসলে কি ঘটে? সবকিছু কি চিরতরে অন্ধকার হয়ে যায়? আপনি কি শূন্যতায় হারিয়ে যান, নাকি মৃত্যু মানে কোনো শেষ নয়, বরং এক নতুন জাগরণের শুরু? আজ আমরা বিজ্ঞান এবং প্রাচীন আধ্যাত্মিকতার সাহায্যে এমন এক সত্যের মুখোমুখি হব যা মৃত্যুর প্রতি আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে দেবে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, যখন কোনো মানুষের হৃদস্পন্দন থেমে যায় এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়, তখন তাকে ক্লিনিক্যালি ডেড বা মৃত ঘোষণা করা হয়। কিন্তু বিজ্ঞানীদের মতে গল্পটা এখানেই শেষ হয় না। মৃত্যুর ঠিক কয়েক মিনিট পর পর্যন্ত আমাদের মস্তিষ্ক অদ্ভুতভাবে সক্রিয় থাকে। 2014 সালের একটি গবেষণায় দেখা যায়, মৃত্যুর ঠিক আগে ব্রেনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি বা গ্যামা ওয়েভ হঠাৎ করে বহুগুণ বেড়ে যায়। কখনো ভেবেছেন কেন এমন হয়? যারা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তারা বলেন, এই সময় মানুষ তার গোটা জীবনের স্মৃতিগুলো একটা ফাস্ট ফরওয়ার্ড সিনেমার মতো দেখতে পায়। জীবনের করা প্রতিটি কাজ, প্রতিটি অনুভূতি চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু যখন ব্রেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয়, তখন সেই স্মৃতিগুলো, সেই অনুভূতিগুলো, সর্বোপরি আপনার আমি বা চেতনাটার কি হয়? একটি জড় মাংসপিণ্ড থেকে সেই অদৃশ্য শক্তি কোথায় হারিয়ে যায়? বিজ্ঞানের সবচেয়ে বড় নিয়ম হল শক্তির নিত্যতা সূত্র। অর্থাৎ এই মহাবিশ্বে এনার্জি বা শক্তি কখনো তৈরি বা ধ্বংস করা যায় না, তা কেবল এক রূপ থেকে অন্য রূপে বদলায়। আপনার ভেতরের যে চেতনা বা কনশাসনেস, সেটাও তো এক প্রকার কোয়ান্টাম ইনফরমেশন বা এনার্জি। তাহলে মৃত্যুর পর সেটা ধ্বংস হয় কিভাবে? বিশ্ববিখ্যাত বিজ্ঞানী রবার্ট লাঞ্জা তার বায়োসেন্ট্রিজম তত্ত্বে এক ভয়ঙ্কর সত্য তুলে ধরেছেন। তিনি বলেছেন, মৃত্যু আসলে আমাদের মনের তৈরি একটি ইলিউশন বা মায়া। ল্যাঞ্জার মতে স্থান ও কাল বা স্পেস অ্যান্ড টাইম বাস্তব কোনো বস্তু নয়। এগুলো হলো আমাদের মনের তৈরি একটা ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট। আমরা কচ্ছপের খোলসের মতো এই স্থান ও কালকে নিজেদের পিঠে বহন করে নিয়ে বেড়াই। যখন মৃত্যু হয়, তখন এই হেডসেটটা বা খোলসটা খুলে যায় মাত্র, কিন্তু আপনার ভেতরের সত্তা বা চেতনা হারিয়ে যায় না। আধুনিক কোয়ান্টাম মেকানিক্সের বিখ্যাত ডাবল স্লিট এক্সপেরিমেন্ট আমাদের দেখিয়েছে যে একজন পর্যবেক্ষক বা অবজারভার ছাড়া এই মহাবিশ্বের কোনো বস্তুরই নির্দিষ্ট অস্তিত্ব নেই। পরমাণু বা সাব অ্যাটমিক কণাগুলো ততক্ষণ পর্যন্ত নিছক একটা সম্ভাবনা বা ওয়েভ ফাংশন হিসেবে ভাসতে থাকে, যতক্ষণ না কোনো চেতনা বা কনশাসনেস তাকে পর্যবেক্ষণ করছে। এর সোজা অর্থ হল, মস্তিষ্ক বা শরীর চেতনা তৈরি করে না, বরং চেতনাই এই ভৌত শরীর এবং জগৎকে অনুভব করতে সাহায্য করে। তাহলে প্রশ্ন আসে, এই শরীর যখন পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তখন সেই চেতনা কোথায় স্থানান্তরিত হয়? এখানেই আসে কোয়ান্টাম ফিজিক্সের মেনি ওয়ার্ল্ডস থিওরি বা সমান্তরাল মহাবিশ্ব বা মাল্টিভার্সের ধারণা। বিজ্ঞান বলছে, আমাদের এই মহাবিশ্বের পাশাপাশি আরও অসংখ্য সমান্তরাল মহাবিশ্ব রয়েছে। রবার্ট ল্যাঞ্জার মতে, আপনি যখন এই পৃথিবীতে মৃত্যুশয্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন হয়তো ঠিক একই মুহূর্তে অন্য কোনো মহাবিশ্বে আপনি নতুন করে চোখ খুলছেন। মৃত্যু হলো একটি ফুলদানির ফুল শুকিয়ে যাওয়ার মতো, কিন্তু সেই ফুলের সুবাস বা এনার্জি অন্য কোনো মাত্রায় গিয়ে নতুন রূপ নেয়। মৃত্যু কোনো পরম শূন্যতা নয়, বরং এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যাওয়ার একটি দরজা মাত্র। আর এই কথাগুলো এখন আর শুধু থিওরির মধ্যে আটকে নেই। ভার্জিনিয়া ইউনিভার্সিটির প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর ইয়ান স্টিভেনসন এবং ডক্টর জিম টাকার সারা বিশ্বজুড়ে এমন ২৫০০-এরও বেশি শিশুর ওপর দীর্ঘ গবেষণা করেছেন, যারা তাদের আগের জন্মের কথা নির্ভুলভাবে মনে রাখতে পারে। এই শিশুরা এমন সব জায়গার বর্ণনা, অতীত জীবনের এমন সব আত্মীয় স্বজনের নাম এবং গোপন তথ্য দিয়েছে, যা তাদের বর্তমান জীবনে জানা কোনোভাবেই সম্ভব নয়। সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, ডক্টর স্টিভেনসন প্রমাণ করেছেন যে আগের জন্মে গুলি লেগে বা যে আঘাতে মানুষের মৃত্যু হয়েছিল, ঠিক যেই জায়গাতেই পরের জন্মে জন্মদাগ বা বার্থমার্ক নিয়ে শিশুরা জন্মেছে। এই নিখুঁত বৈজ্ঞানিক প্রমাণগুলো বারবার একটি দিকেই ইঙ্গিত করে, আমাদের অস্তিত্ব কেবল একটি মাত্র জীবন
বা একটিমাত্র মাংসপেশী শরীরের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বিজ্ঞানীদের এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদের বাধ্য করে ব্রেন এবং চেতনার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে। মস্তিষ্ক কি সত্যিই চেতনা তৈরি করে, নাকি তার ভূমিকা সম্পূর্ণ অন্যরকম? এই ব্যাপারটাকে খুব সহজভাবে বুঝতে গেলে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। আমাদের শরীর হলো একটা রেডিও রিসিভারের মতো, আর আমাদের চেতনা হলো রেডিও সিগন্যাল। রেডিও ভেঙে গেলে যেমন সিগন্যাল নষ্ট হয় না, তেমনি শরীরের মৃত্যু হলেও আমাদের চেতনা এই মহাবিশ্বের কোয়ান্টাম ফিল্ডে ফিরে যায়। তাহলে কি আমরা আসলে কখনো মরি না? আধুনিক বিজ্ঞান আজ যা বলছে, 1000 বছর আগে প্রাচীন ভারতের মুনি ঋষিরা এবং বেদান্ত ঠিক এই কথাটাই বলেছিল। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যেমন পুরনো জরাজীর্ণ পোশাক ফেলে দিয়ে নতুন পোশাক পরিধান করে, আত্মাও ঠিক তেমনি পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে। ভাবুন তো, শরীরটা হলো একটা হার্ডওয়্যার, আর আপনার চেতনা হলো ক্লাউড স্টোরেজে থাকা সফটওয়্যার। আপনার ল্যাপটপ বা মোবাইল ভেঙে গেলে কি ক্লাউডের ডেটা নষ্ট হয়? ঠিক তেমনি শরীরের মৃত্যু হলেও আপনার আসল অস্তিত্বের কোনো বিনাশ নেই। আপনি জন্ম নেননি, তাই আপনার মৃত্যুও অসম্ভব। আপনি হলেন এই অনন্ত মহাবিশ্বের সেই অবিভাজ্য অংশ, যা কেবল কিছু সময়ের জন্য একটি মানুষের শরীরে এই পৃথিবীর অভিজ্ঞতা নিতে এসেছে। তাহলে মৃত্যু কি সত্যিই কোনো শেষ, নাকি অনন্ত যাত্রার একটা ছোট্ট বিরতি মাত্র? শরীর নামক এই পোশাকটা ছেড়ে দেওয়ার পর আপনি কোথায় যাবেন বলে আপনার মনে হয়? বিজ্ঞানের এই তত্ত্ব এবং আধ্যাত্মিকতার এই মিল নিয়ে আপনার কী মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। মহাবিশ্ব এবং জীবনের এমন অজানা রহস্যের গভীরে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন এবং সচেতন থাকবেন।